আমাদের দেশে জমি জমা যতটা মূল্যবান তা নিয়ে ঝামেলা, বিবাদ বা মামলা মোকদ্দমা ততটাই কিন্তু পুরনো একটা সমস্যা। কিন্তু এখন এই পরিস্থিতি বদলানোর জন্য একটা নতুন আইন এসেছে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023। চলুন আজ জেনে নিই কিভাবে এই আইনটা আমাদের সবার জমি রক্ষার জন্য একটা নতুন বর্ম বা ঢাল হয়ে উঠতে পারে। আলোচনার শুরুতেই একটা প্রশ্ন করি, যা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। আচ্ছা, ভেবে দেখুন তো, কারো জমি যদি কেউ জোর করে দখল করে নেয় তাহলে কি হয়? এতদিন তো এর সমাধান পেতে বছরের পর বছর কেটে যেত, তাই না? কিন্তু এই নতুন আইন বলছে এখন মাত্র 90 দিনের মধ্যেই সেই দখল হওয়া জমি ফিরে পাওয়া সম্ভব। কিভাবে, সেটাই আমরা আজ ধাপে ধাপে জানব। তো এই যে নতুন সুরক্ষা আইনের কথা বলছি, এটা আসলে কি? দেখুন, 2023 সালের এই আইনটা বিশেষভাবে তৈরি করা হয়েছে সাধারণ মানুষের জমির অধিকার রক্ষা করার জন্য। এর মূল লক্ষ্যটাই হলো ভূমি সংক্রান্ত যত রকম অপরাধ আছে সেগুলোকে থামানো এবং যারা এর শিকার হচ্ছেন তাদের জন্য খুব দ্রুত আর কার্যকর একটা প্রতিকারের ব্যবস্থা করা। তাহলে সবচেয়ে জরুরি পয়েন্টটা কি? এই আইনের দুটো মূল উদ্দেশ্য: এক, অপরাধ কমানো, আর দুই, দ্রুত প্রতিকার নিশ্চিত করা। আগে যেখানে একটা দেওয়ানি মামলা শেষ হতে একটা প্রজন্মই পার হয়ে যেত, সেখানে এই আইন কিন্তু একটা বিরাট পরিবর্তন আনার কথা বলছে। জমি নিয়ে অপরাধের কথা উঠলেই দুটো শব্দ আমরা প্রায়ই শুনি, একটা হলো প্রতারণা, আরেকটা জালিয়াতি। শুনতে প্রায় একই রকম মনে হলেও আইনের চোখে এই দুটো কিন্তু একদম আলাদা জিনিস, আর নিজের অধিকার রক্ষার জন্য এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। চলুন ব্যাপারটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। দেখুন, প্রতারণা বা ফ্রড হলো সোজা কথায় কাউকে ধোঁকা দেয়া। যেমন এই আইনের 4 ধারা বলছে অন্যের জমিকে নিজের বলে চালিয়ে দেওয়া বা জমির কোনো গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রেখে সেটা বিক্রি করা, এগুলো হলো প্রতারণা। অন্যদিকে জালিয়াতি বা ফোরজারি হলো মিথ্যা কাগজপত্র বা ডকুমেন্ট তৈরি করা। আইনের 5 ধারা অনুযায়ী কারো ক্ষতি করার জন্য একটা জাল দলিল বানানো বা আসল দলিলের কোনো একটা অংশ বদলে ফেলা, এগুলো জালিয়াতির মধ্যে পড়ে। মানে সহজ কথায় বলতে গেলে প্রতারণা হলো ধোঁকা দেওয়ার কাজ, আর জালিয়াতি হলো কাগজপত্রের কারসাজি। আইন তো বানানো হলো, কিন্তু কেউ যদি এই অপরাধগুলো করেই ফেলে তাহলে তার শাস্তিটা কি হবে? এই নতুন আইনে অপরাধীদের জন্য কিন্তু বেশ কড়া শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। চলুন দেখে নিই কোন অপরাধের জন্য কি ধরনের শাস্তি হতে পারে। এই সংখ্যাটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, 7। একটু আগেই আমরা যে ভূমি প্রতারণা আর জালিয়াতির কথা বললাম, সেই অপরাধগুলো যদি প্রমাণিত হয় তাহলে অপরাধীর সর্বোচ্চ 7 বছরের জেল হতে পারে, সাথে আর্থিক জরিমানাও আছে। এটা কিন্তু অপরাধীদের জন্য বেশ বড় একটা সতর্কবার্তা। আর যদি কেউ গায়ের জোরে বা অবৈধভাবে অন্যের জমি দখল করে নেয়, সেটাও এখন একটা শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য সর্বোচ্চ 2 বছরের জেল আর জরিমানার বিধান রাখা হয়েছে। মানে এখন থেকে চাইলেই যে কেউ অন্যের জমি দখল করে নিতে পারবে না। শুধু তাই নয়, আরও কিছু বিষয়কেও অপরাধ হিসেবে ধরা হয়েছে। যেমন ধরুন, টাকা পয়সা নেওয়ার পরেও জমির দখল বুঝিয়ে না দেওয়া, কিংবা জমির সীমানা পিলার ভেঙে ফেলা বা ফসলের ক্ষতি করা। এই কাজগুলোর জন্য 2 বছর পর্যন্ত জেল হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেউ যদি এই অপরাধগুলো করতে কাউকে সাহায্যও করে, তারও কিন্তু মূল অপরাধীর সমান শাস্তি হবে। আর কেউ যদি একই অপরাধ দ্বিতীয়বার করে, তাহলে তো শাস্তি সোজা দ্বিগুণ। এতক্ষণ তো আমরা অপরাধ আর শাস্তির কথা শুনলাম, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, যদি দুর্ভাগ্যবশত কারোর জমি বেদখল হয়েই যায়, তাহলে কিভাবে তা ফেরত পাওয়া যাবে? চলুন এবার সেই সমাধানের পথে যাই। এই আইন কিন্তু এর জন্য একটা সহজ আর দ্রুত রাস্তা দেখাচ্ছে। দেখুন, পদ্ধতিটা কিন্তু একদমই সহজ, যা আইনের 8 নম্বর ধারায় পরিষ্কার করে বলা আছে। প্রথম কাজ, এলাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে একটা আবেদন করতে হবে। এরপর ম্যাজিস্ট্রেট 2 পক্ষকে ডাকবেন, তাদের কথা শুনবেন এবং প্রয়োজনে নিজে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবেন। আর সবশেষে সবকিছু ঠিকঠাক থাকলে মাত্র 90 দিনের মধ্যেই জমির দখল আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। আবার দেখুন, সেই সংখ্যাটা 90 দিন। আইন অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে এই আবেদন পাওয়ার 90 দিনের মধ্যেই পুরো বিষয়টার সমাধান করে জমির দখল ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমাদের আলোচনার শুরুতে যে প্রশ্নটা ছিল, এটা হলো তারই পরিষ্কার উত্তর। পুরো আলোচনার শেষে মূল কথাটা হলো, আইন যতই শক্তিশালী হোক, নিজের সচেতনতার কিন্তু কোনো বিকল্প নেই। এই নতুন আইনটা সম্পর্কে জানা এবং নিজের অধিকার নিয়ে সতর্ক থাকাটাই আসলে জমি রক্ষার সবচেয়ে বড় শক্তি।
চলুন আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক নজরে আবার মনে করে নিই। প্রথমত, ভূমি প্রতারণা ও জালিয়াতির মতো মারাত্মক অপরাধের জন্য সর্বোচ্চ 7 বছরের জেল হতে পারে। দ্বিতীয়ত, এখন থেকে অবৈধ দখল একটা শাস্তিযোগ্য অপরাধ। তৃতীয়ত এবং সবচেয়ে আশার কথা হলো, মাত্র 90 দিনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জমির দখল ফিরে পাওয়া সম্ভব। সব মিলিয়ে এই আইনটা যে নিজেদের অধিকার রক্ষার জন্য একটা অত্যন্ত শক্তিশালী হাতিয়ার, তা বলাই বাহুল্য। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আইন তো হলো, কঠোর শাস্তির ব্যবস্থাও রাখা হলো, দ্রুত সমাধানের পথ দেখানো হলো, কিন্তু আসলেই কি এই নতুন আইন আমাদের দেশের ভূমি বিরোধের চিত্রটা পুরোপুরি বদলে দিতে পারবে, নাকি এর সফল বাস্তবায়নই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ? এটা কিন্তু ভাবার বিষয়।